হ্যালো বন্ধুরা, বৃষ্টির দিনে তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এত গরম পড়েছিল, হাঁসফাঁস হচ্ছিল। তারপরে যেমনই বৃষ্টি শুরু হয়ে গেছে তেমনই মনে হচ্ছে জামা কাপড় শুকোতে চাইছে না, জলে থই থই করছে। মানে মানুষের সব জায়গায় হচ্ছে জ্বালা। তো রান্না আজকে কি হয়েছে বলে তো, খিচুড়ি, তার সঙ্গে ডিম কষা, পাঁপড় ভাজা, চাটনি আজকের মেনুতে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম বৃষ্টিতে আমি রিলস করব, একটু ভালো করে ভিজবো, কিন্তু কপালে নেই। এই রান্নাবান্নার চক্করে আমি পুরো পাগলা হয়ে গেছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে আমি ভাবলাম আজকে আমার এই ছোট্ট বাগানটা আমি ঠিকঠাক করব। তার কারণ হচ্ছে আগামী দিনে যে বৃষ্টিটা হয়েছিল তাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে। আমার এইগুলোতে পুরো জলে থই থই করছিল। তো এই কারণে মনে হচ্ছে একটু নোংরা নোংরা। তো এই কারণে ভাবলাম চলো আজকে আমি খাওয়া দাওয়ার পর এই জিনিসগুলো পরিষ্কার করব। আর এই টবের মধ্যে বেশ ভালো জল জমে যাচ্ছে। আর এই টবটার মধ্যে কি হয়েছে, বেশ ভালোই লঙ্কা ধরছিল। এখন না বেশ গাছটা জল বসা বসা হয়ে গেছে। দেখো একটা ছোট্ট কারি পাতার গাছ আছে। আর এই যে গাছ দেখতে পাচ্ছ, পুরো জলে এরা গাছগুলো পুরো স্নান করে নিয়েছে। মানুষের যেরকম গরম লাগে গাছেদেরও তো গরম লাগে, তাই না? আর ছোট ছোট বেলি ফুলগুলো অনেক কুড়িয়ে এসছে, মানে ফুটবে হয়তো আজকালের মধ্যে। বেলি ফুলগুলো ফুটে যাবে। আর যাদেরকে গাছ ভালো লাগে দেখবে তাদের মানে আলাদাই ব্যাপার। আমার যেরকম গাছ সত্যি করে খুবই ভালো লাগে। ছোটবেলাতে তো আমি গাছ পাগলা ছিলাম। মা বলতো নাকি যে যেখানে গাছ পেতাম নাকি, সে বাবলার গাছ হোক, শিশু গাছ হোক, যাই হোক, আমি নাকি নিয়ে এসে লাগিয়ে দিতাম। তারপর যখন একটু বড় হলাম, আমার বাড়িতে এত রকম গোলাপ গাছ ছিল কি বলবো, মানে 20-25টাতে শুধু গোলাপই ছিল। তারপর তো আমাদের বিয়ে টিয়ে হয়ে গেল, মা এত যত্ন টত্ন করতে পারতো না, সব শেষ টপ টপ। তো মাঝে মাঝে কি বলে তো মনে পড়ে সেই দিনগুলোর কথা। আর একটা জায়গাতে পুরো আমার থাকতো গ্যাদার বাগান। তো এখানে যেহেতু বুঝতেই পারছো গ্রামের বাড়ি আর তার সঙ্গে হচ্ছে শহর বাজারের বাড়ি, তবুও আমি এখানে একটু মাটি খুঁজি। মানে 300 টাকায় হচ্ছে তোমার 30 কিলো মাটি। তো এখানে তো মাটি কিনে নিতে হয়, আর গ্রামের দিকে তো মাটি কিনতে হয় না। মানে সব দিকেই যেন শহরে কিনতে হয়। তবুও কিন্তু শখ ছাড়ি না, মনে হয় যে না, গাছ যাদেরকে ভালো লাগে টাকাটা কোনো ব্যাপার নেই। তো এখানে দেখো যতগুলো টব আছে আমি এখানে কিনেছি। আর ও বাড়িতে কিছু গাছ ছিল, সেগুলো আমি ওখানে রেখে দিয়ে চলে এসেছি, যেহেতু ও বাড়ির ছাদে আমার কাকুদের অনেক গাছ আছে। তো এখানে কিছুটা গাছ আছে। আর টব তো কিনতে হবে, মাটি যেহেতু আছে। তো রথের মেলাতে আমার ইচ্ছে আছে অনেকগুলো গাছ কেনার। আর এই গাছটাতে জানো তো কি সুন্দর কুড়ি এসছে, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। যখন আমার ভালো লাগে না, এই যে এই বাগানের কাছে থাকি, জল দিই, দাঁড়িয়ে থাকি, আমার মনটা একদম ভালো হয়ে যায়। কেন গাছ সত্যি করে আমি খুবই ভালোবাসি। তো এখানে যে পাতাগুলো কীরকম কীরকম হয়ে গেছে, তো সেইগুলো আমি দেখো আস্তে আস্তে করে বাদ দিতে গিয়ে কি হয়েছে, ছোট্ট একটা কুড়ি ছিল সেটাকে তুলে ফেলে দিয়েছি। মেয়ে তো প্রচণ্ড বকা দিচ্ছে। আর একটা লঙ্কা হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা আমাকে গৃহপ্রবেশে আমার একটা বন্ধু মানে দিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এখন আমি এই সব কাজগুলো করছি। আর এখানে একটা সজনে গাছ আছে, এটা তো অনেক বড় ছিল, তো কেটে দেওয়াতে আমার একটু রাগারাগি হয়েছে। মানে এত কষ্ট করে যখন আমরা বাড়িতে আসি তার আগেই মানে গাছ, মানে বাড়ি যখন শুরু হচ্ছিল মানে কাজ, তখনই আমার বড়মশাই এটা লাগিয়েছিল। তো অনেক বড় হয়েছিল, এবছর ফুলও ফুটেছিল। কিন্তু এখানে নাকি সজনে গাছ রাখলে মানে দেয়াল নাকি ফেটে যাবে। কি বলবো বলো, ফ্ল্যাট বাড়ি মানে বুঝতেই পারছো, সবাই যেটা বলবে সেটাই করতে হবে। আমার যদি কিছু মনে হয় তো করা যাবে না, এই জন্য আমার প্রচণ্ড রাগারাগি হয়েছে। আর এখানে একটা যেন তো নয়নতারার গাছ হয়েছে। তো ফুলটা ওই যে নয়নতারা না, ওটা কী ফুল বলে আমার ঠিক মনে পড়ছে না। তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসলাম, ছোটো ছোটো কুড়ি পড়েছিল, তো সেইগুলোই মানে দানা পড়েছিল, তো আমি নিয়ে এসে রেখেছিলাম ওইটার মধ্যে। তো দেখছি গাছটা হয়ে গেছে। আর এখানে দেখো মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর হয়েছে, মানে পুরো গাছ যেন জলে স্নান করছে। তো চলো আলতা টালতা পরে, আজকে বুঝতেই পারছো আজকে একটু বৃহস্পতিবার, আলতা না পরলে হবে না। তো এই কারণে আমি একটু আলতা পরেছি, পুজো টুজো মেয়ে করেছে, আমি আবার আলতা পরলাম। শ্বশুরবাড়িতে আবার বৃহস্পতিবার মানে আলতা পরতে হয়। তো মাঝে মাঝে পরি, আবার মাঝে মাঝে পরা হয় না, এই হচ্ছে ব্যাপার। তার সঙ্গে আবার পায়ের তোড়াও পড়েছি, পায়ের তোড়াগুলো খুঁজে খুঁজে বার করেছি। কেন অনেক আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যারা বলে পায়েল পরার জন্য, তো ভাবলাম চলো পায়েলটা পরতে হবে। ভারী পায়েলও আছে, আর এটা হচ্ছে সবসময় পরার জন্য। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামরুল গাছ। এটা হাইব্রিড, ছোট মানে ছোট গাছের মধ্যেই বেশ ভালো জামরুল হবে। তো চলো আমি কাজগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
তো বাগান পরিষ্কার হয়ে গেছে, তারপর দেখো আমি গাছ থেকে লঙ্কা পারলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।